ঢাকা শহরের এককালের মাদক সম্রাট, লাখো মানুষের মূর্তিমান আতঙ্ক পিচ্চি হান্নান ২০০৪ সালের ২৬শে জুনের র্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ার আগ পর্যন্ত দাপিয়ে বেরিয়েছেন ঢাকাই আন্ডারওয়ার্ল্ড। ছিনতাই, চাঁদাবাজির মাধ্যমে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ সম্পদ। হান্নানের মৃত্যুর ২০ বছর পেরিয়ে গেছে। তার রেখে যাওয়া সম্পদ কে বা কারা ভোগ করছে, কেমনই বা আছে তার পরিবার? বিস্তারিত থাকছে রূপসী বাংলার এই পর্বে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জের চর দুখিয়া ইউনিয়নের ওয়াজিউল্লাহর ৫ সন্তান। এর মধ্যে হান্নান দ্বিতীয়। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি। এরপর পিতার কাঁচামালের ব্যবসা সূত্রে চলে আসেন ঢাকার কাউরান বাজার। প্রথম দিকে মূলত পিতার ব্যবসায় দেখাশোনা করতেন তিনি, কিন্তু ধীরে ধীরে ছোটখাটো চুরি, ছিনতাই থেকে শুরু করে জড়িয়ে পড়েন ডাকাতি, অপহরণের মতো ভয়ঙ্কর সব অপরাধের সাথেও। খুন জখম তার কাছে হয়ে ওঠে নিত্য নৈমিত্তিক ব্যাপার। এক সময় হান্নান জড়িয়ে পড়েন মাদক ব্যবসার সাথে। এরপরের গল্প কেবল তার অন্ধকার সাম্রাজ্য বিস্তৃত হওয়ার। সেই গল্পে যাব না, আজ কেবল তার পারিবারিক গল্পেই থাকতে চাই। জানা যায় হান্নান বিয়ে করেছিল দুই বউয়ের জন্য ঢাকায় করেছিল দুটি আলাদা আলাদা বাড়ি। প্রথম স্ত্রীর ঘরে ৩ মেয়ে, ১ ছেলে, আর দ্বিতীয় স্ত্রীর ঘরে ১ মেয়ে। তবে হান্নান থাকত প্রথম স্ত্রীর সঙ্গে আইজি গেটের বাড়িতে। বেঁচে থাকতে আত্মীয় স্বজন ওই বাড়িতেই যেত। এখনও প্রথম স্ত্রী ওই বাড়িতেই থাকেন, তবে দ্বিতীয় স্ত্রীর কোনো খোঁজ নেই। ২ স্ত্রীর নামও জানেন না কেউ। বিপরীতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম সন্তোষপুরে হান্নানের জন্ম। ভাঙাচোরা পাকা সড়কে রিকশা থেকে নেমে কাঁচা সড়ক ধরে কয়েক মিনিট হাঁটলেই আব্দুল হান্নানদের গ্রামের বাড়ি। কাছাকাছি আর কোনো বাড়ি নেই। বিশাল ওই বাড়ির এক পাশে ২টি, অন্য পাশে একটি টিনের ঘর। সব ঘরের সামনেই বড় ও চওড়া বারান্দা। সেই বাড়িতে থাকেন পিচ্চি হান্নানের মা আয়েশা বেগম ও তার এক বোনের পরিবার। পারভিন আক্তার নামের সেই বোনের স্বামী খোকন ব্যাপারী। আয়েশা বেগমের ঘরটিতে প্রয়োজনীয় আসবাব, একটি টেলিভিশন, নিত্য ব্যবহার্য জিনিস ছাড়া কিছু নেই। ঘরে হান্নানের কোনো ছবি নেই। জীবিত থাকা অবস্থায় বেড়ায় তার ২টা ছবি ছিল, মৃত্যুর পর পুলিশ নিয়ে গেছে। তার জন্য হান্নানের মা রীতিমতো কেঁদে চলেন শুধু, আর ছেলের জন্য দিনরাত নামাজ পড়ে দোয়া করেন। হান্নানের বোন জামাই খোকন ব্যাপারে জানান, কেউ ছেলের কথা জানতে চাইলে বা মনে পড়লে তার শাশুড়ির কান্না সহজে থামে না। এই ছেলের প্রতি তার টান অনেক বেশি। হান্নানেরও মায়ের প্রতি ভীষণ টান ছিল। একবার মায়ের অসুস্থতার খবর শুনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চাঁদপুর হাসপাতালে ছুটে এসেছিল হান্নান। সেটাই ছিল মা ছেলের শেষ দেখা। ঢাকাসহ সারা দেশের মানুষ হান্নানকে দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে জানলেও গ্রামে তিনি ছিলেন সহজ সরল সদালাপী। টেলিভিশন পত্রিকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে তার নাম দেখে তাদের বিশ্বাসই হতো না। এলাকায় কোনো খারাপ কাজে জড়িত ছিলেন না। ঈদে অসহায়দের কাপড় ও আর্থিক সহায়তা দিতেন। পিচ্চি হান্নানের অর্থায়নে নির্মিত হয় মসজিদও। গ্রামের সেই মসজিদের সামনে তার ছোট ভাই সৌদি প্রবাসী রহিমের আধা পাকা বাড়ি। সেখানে রহিমের স্ত্রী সন্তানেরা থাকেন। তাদের সঙ্গে হান্নানের মা ও ছোট বোনের কোনো যোগাযোগ নেই। ৪ ভাই ২ বোনের মধ্যে হান্নান দ্বিতীয় হলেও ভাইদের মধ্যে বড়। মেজ ভাই শফিক ও সেজ ভাই রফিক ঢাকায় থাকেন। বড় বোন বুলি মাঝে মধ্যে মা বোনের খোঁজ নিলেও ভাইয়েরা নেন না। ভাইয়েরা হান্নানের পরিচয়ও দেন না। উত্তরার গরিবে নেওয়াজ এভিনিউতে ২ নম্বর বাড়িটি ছিল একজন প্রবাসীর। বন্ধু বান্ধব সহ আমোদ ফুর্তি করার জন্য সেখানে নিয়মিত যেতেন হান্নান। ২০০৪-এর ২৪শে জুন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। সেদিন বাড়িটিতে পিচ্চি হান্নানের সাথে ছিল তার সহযোগী জাকির, বাবু, নিটেল সহ আরও কয়েকজন। র্যাবের প্রায় ৪০ জন সদস্যের চৌকস একটি দল অংশ নেয় এই অভিযানে। বাড়িটিকে সম্পূর্ণ ঘিরে ফেলেন তারা। এ সময় আচমকা দরজা খুলে বেরিয়ে আসেন পিচ্চি হান্নান, ২ হাত ২ পকেটে ঢোকানো। কেউ কিছু বুঝে ওঠার আগেই তার 2 হাতে বেরিয়ে আসে 2টি .22 বোরের পিস্তল। লাগাতার গুলি ছুড়তে শুরু করেন র্যাব সদস্যদের দিকে। সামলে ওঠার আগেই লুটিয়ে পড়েন 2 র্যাব সদস্য। পাল্টা গুলি চালাতে শুরু করেন অন্যরা। শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে হান্নানের,
কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় কমান্ডো স্টাইলে টপকে যান বাড়ির পাঁচিল। দ্রুত গিয়ে ওঠেন সামনে পার্ক করে রাখা মাইক্রোবাসে। র্যাব সদস্যরা এলোপাতাড়ি গুলি করতে শুরু করেন মাইক্রোবাসটিকে উদ্দেশ্য করে, কিন্তু ততক্ষণে সেটি হাওয়া। সেদিন এত কাছে পেয়েও হান্নানকে গ্রেফতার করতে পারেনি র্যাব। এরপর আশুলিয়ায় তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হয় পিচ্চি হান্নান। ভবলীলা সাঙ্গ হয় এক দুর্ধর্ষ অপরাধীর। স্বস্তির নিঃশ্বাস ফেলে গোটা বাংলাদেশ। হান্নানের মৃত্যুর খবর গোপন রাখতে তার লাশ গ্রামে আসার আগেই আয়শা বেগমকে পাঠিয়ে দেয়া হয় বড় মেয়ে বুলি আক্তারের শ্বশুরবাড়ি এখলাসপুর গ্রামে। দাফনের 1 সপ্তাহ পর সবকিছু স্বাভাবিক হলে বাড়িতে আনা হয় তাকে। 5 বছর পর তিনি জানতে পারেন হান্নান বন্দুকযুদ্ধে মারা গেছে। এরপর থেকে তার অসুস্থতা বাড়তে থাকে। বেশিরভাগ সময় কাটে জায়নামাজে। মাঝে মাঝে সবার চোখ ফাঁকি দিয়ে চলে যান 2টি ক্ষেত পেরিয়ে পারিবারিক কবরস্থানে, বসে থাকেন ছেলের কবরের পাশে। যেদিন হান্নানের লাশ গ্রামে আনা হয়েছিল সেদিন 2 স্ত্রী তাদের সন্তান নিয়ে এসেছিলেন, তারপর আর না। হান্নানের বোনজামাই বলেন, হ্যার বউ হোলামাইয়ারা কবর দেখতে আইয়ে ন, কোনোদিন আমগো খোঁজ খবরও লয় ন, তাগো মনো ডর যদি ভাইয়ের টাকার ভাগ আমগরে দিতে হয়। দর্শক, হান্নানের পারিবারিক তথ্য থেকে এটা অনেকবার প্রমাণিত হয় দুনিয়ায় মায়ের মতো আপন কেউ নেই। আপনি কি বলেন? কমেন্টে জানাতে পারেন আপনার অনুভূতি। আর ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।